উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে তুলে ধরে। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার আনতে পারেন না। এই জন্য যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। এটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্ট ভালো বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার এই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদের যে প্রশাসনিক কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আমরা সেটা আবির্ভাব করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো। তারা আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালো ভাবে বলেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা না নিয়ে আসতে পারা, সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন, এই কাজগুলো সরকার চেষ্টা করবে। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথা বলা আবারও বলেছি যে আপনার এই একটা অভিযান, আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোন পুনরাবৃত্তি যেন না হয়, আসলে কোন ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোন রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন হয়। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা কবে নাগাদ রোড ম্যাপের ঘোষণা দিবেন এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন।